আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, 6 আগস্ট বুধবার 2025 বাংলার আকাশে অবস্থান করছে বৃষ্টি প্রবাহ নিশান। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আরও 5 দিন বৃষ্টি প্রবাহ বাংলার আকাশে বিরাজমান থাকার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রে ঝড়ের কোনো সম্ভাবনা নেই, তবে সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 6 আগস্ট বুধবার 2025 ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের আবহাওয়া এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কীরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আকাশটা সকালের দিকে 8-10 মিলিমিটার সমপরিমাণ মেঘলা থাকার সম্ভাবনা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার, কিছু কিছু জায়গায় 2-3 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে আকাশে আস্তে আস্তে মেঘ বাড়তে শুরু করবে সকাল থেকেই এবং কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আকাশে সর্বোচ্চ 1 মিলিমিটার থেকে শুরু করে 4-5 মিলিমিটার মেঘ দেখা যাচ্ছে, যার প্রভাবে আকাশটা আংশিক মেঘলা এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে খুব একটা ভারী মেঘ দেখতে পাচ্ছি না, তবে এই মেঘের কারণে আকাশটা মেঘলা থাকবে এবং আকাশে রোদের সম্ভাবনা দেখা যাবে না। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতেও আস্তে আস্তে মেঘ বাড়তে শুরু করবে সকাল থেকেই। সকালের দিকে কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সিরাজগঞ্জ, এদিকে রয়েছে টাঙ্গাইল, নাটোর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনার দিকে এবং বগুড়ার দিকে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশ পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ভারতের উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার, তবে ত্রিপুরা রাজ্যে হালকা পরিসরে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গ, কলকাতার উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, 11টার দিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। সেই সাথে বরিশাল বিভাগেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে খুলনা বিভাগের কয়েকটি জেলায় কিন্তু হালকা পরিসরে আবার আকাশটা পরিষ্কারও থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এই অঞ্চলগুলোর আকাশে ভারী পরিসরে মেঘ দেখা যাচ্ছে। এছাড়াও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিসরে সামান্য মেঘ দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘ দেখতে পাচ্ছি, যার প্রভাবে হালকা পরিসরে বিকালের দিকে বা দুপুরের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আকাশে মেঘ বাড়তে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এই জেলাগুলোতে খুব একটা বৃষ্টিপাত বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশেও সর্বোচ্চ 1 মিলিমিটার 2 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা দেখতে পাচ্ছি, তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 0.5, 0.6 এরকম হালকা পরিসরে মেঘলা দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রংপুর বিভাগে হালকা পরিসরে আকাশটা মেঘলা হতে শুরু করবে 10টা-11টার দিকে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তবে রোদের সম্ভাবনা কিন্তু নেই, রোদ উঠবে না, তবে আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগেও একই অবস্থা বিরাজমান হওয়ার সম্ভাবনা। এদিকে ভারতের কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে, তবে এদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এদিকে আমরা বিকাল 2টা-3টার দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা হয়ে যাবে এবং কয়েকটি জেলায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে আমরা এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর,
রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘ বাঁধতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশে কোথাও কিন্তু মেঘ দেখতে পাচ্ছি না বিকালের দিকে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোতে আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে এবং বিকালের দিকে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকবে, কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ভারতের উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র এই সময় স্থির থাকবে, সমুদ্রে কিন্তু কোথাও ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হতে দেখা যাচ্ছে না, তবে হালকা পরিসরে সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই সমুদ্র ভ্রমণে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলার আকাশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং আমরা এই সময় দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এবং এদিকে কলকাতা, দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যের আকাশটা ভারী পরিসরে মেঘে ঢেকে থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হবার সম্ভাবনাও থাকবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ সন্ধ্যা 6টা-7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিবে রংপুর বিভাগে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই জেলাগুলোতে সর্বোচ্চ আমরা 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও 20 থেকে 25 মিলিমিটারও বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশে আংশিক মেঘ থাকবে, ভারী মেঘ বা ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1-2 মিলিমিটার থেকে শুরু করে 4-5 মিলিমিটার মেঘ থাকতে পারে, যার প্রভাবে হালকা পরিসরে বৃষ্টিপাত হলেও ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এদিকে ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 0.5, 0.6 এরকম হালকা পরিসরে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও থাকছে না। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকবে, তবে এই মেঘ থেকে বৃষ্টি হবে কিনা তার কিন্তু পূর্বাভাস দেওয়া খুবই কঠিন। এদিকে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে 20-25 মিলিমিটার পর্যন্ত। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলো সন্ধ্যা থেকেই মেঘলা হতে শুরু করবে এবং রাতের মধ্যেই ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তরবঙ্গের আকাশটা আংশিক মেঘলা থাকবে, তবে দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা এবং পশ্চিমবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই সময়। প্রিয় দর্শক, আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চতকবাজার, এদিকে দেখতে পাচ্ছি বালাগঞ্জ, সিলেট, এদিকে জয়ন্তীপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটা মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। সেই সাথে রংপুরের কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। পীরগঞ্জ, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে কাহারোল, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চররাজীবপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে। এ সময় রাজশাহী বিভাগের আকাশটা পরিষ্কার হতে শুরু করবে এবং মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছি কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। এদিকে খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে, পরিপূর্ণভাবে মেঘমুক্ত হবে না, তবে বরিশাল বিভাগে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে, ভারী মেঘ বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ত্রিপুরা রাজ্যের আকাশেও হালকা পরিসরে মেঘমালা বাসা বাঁধতে পারে, তবে এই সময় কিন্তু আমরা উত্তরবঙ্গ, পুরুলিয়া, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুবড়ী এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, মধ্যরাতের দিকে ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে আমরা রাজশাহী এবং ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং ঢাকা বিভাগের আকাশটা মেঘলা রয়েছে। সেই সাথে এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ
এদিকে আমরা বরিশাল খুলনা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা। চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, তবে আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে কয়েকটি জেলায় হালকা পরিসরে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আর দেখা যাচ্ছে না। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলা থেকে কেটে গেছে পড়াই। তো প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।